ওয়েলকাম ব্যাক গাইস। যেমনটা আমরা সবাই জানি, বার্সেলোনা তাদের 2024-25 লা লিগার ক্যাম্পেইনটা শুরু করেছে ম্যাচ ডে 1-এ ভ্যালেন্সিয়াকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে। ম্যাচের ফার্স্ট গোলটা ভ্যালেন্সিয়া করেছিল ঠিকই, কিন্তু সেখান থেকে বার্সেলোনা রবার্ট লেভানডস্কির 2 গোলের দ্বারা তাদের অ্যাওয়ে ম্যাচটা বার করে আনতে পেরেছে। ম্যাচটায় যে বার্সেলোনার অনেক আধিপত্য ছিল, অনেক ভালো ফুটবল খেলেছে তা বলার কোনো জায়গা নেই। আমাদের নিউ কোচ হ্যান্সি ফ্লিকের ইমিডিয়েটলি কিছু ইমপ্রুভমেন্ট আনা দরকার স্টার্টিং 11-এ, না হলে গোটা সিজনটা জুড়ে আমাদের এরকম স্ট্রাগল করতে হতে পারে। বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়ার মধ্যে এই ম্যাচটাতে বার্সেলোনার জন্য কিছু পজিটিভ পারফর্মাররাও ছিল, যেমন রাফিনা, ইয়াংস্টার মার্ক বার্নার এবং আলেহান্দ্রো বালদে। যদিও আলেহান্দ্রো বালদে ইনজুরি নিয়ে মাঠটা ছাড়েন, কিন্তু এই খেলাটায় মোস্ট অফ দ্য পার্টে আমরা বার্সেলোনার অনেক প্লেয়ারকেই স্ট্রাগল করতে দেখেছি। সবচেয়ে বেশি যে দুজনের নেগেটিভ পারফরমেন্স চোখে পড়েছে তারা হলেন ইনিগো মার্টিনেজ এবং ফেরান টোরেস। ডিফেন্সের হার্টে ইনিগো মার্টিনেজের এরকম একটা বাজে পারফরমেন্স ছিল, যদি ভ্যালেন্সিয়ার জায়গায় তুলনামূলক একটা ভালো টিম থাকতো এবং একটা ভালো ফিনিশার থাকতো, তাহলে আমরা হয়তো আরও 2-3 গোল কনসিড করে ফেলতাম। হ্যান্সি ফ্লিক নিজের লা লিগা ডেবিউ ম্যাচে ডেভিড ভিয়া রিগেন ফেরান টোরেসের ওপর ভরসা দেখিয়েছিলেন। তার কাছে সুযোগ ছিল লেফট উইঙ্গার হিসেবে ইমপ্রেসিভ কিছু করার, কিন্তু তিনি যে পিচের মধ্যে ছিলেন তা মোস্ট অফ দ্য বার্সেলোনা ফ্যানরাই মনে রাখতে চায় না। সত্যি এই দুজন স্প্যানিশিয়াদের পারফরমেন্স দেখে আমার মতো হাজারো বার্সেলোনা ফ্যানদের ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যেই ক্লাবে আমরা ডিফেন্সে কার্লোস পিওল, অ্যাটাকে ডেভিড ভিয়া এমন প্লেয়ারদের খেলা দেখে এসেছি, সেখানে সত্যি এরম ইনিগো মার্টিনেজ এবং ফারান টোরেসের মতো প্লেয়ারদের দেখা দুঃখজনক। ইনিগো মার্টিনেজের জায়গায় ডিফেন্সে অ্যান্দ্রেস ক্রিস্টেনসেন অবভিয়াস চয়েস হওয়া উচিত পাও কুবার্সির সাথে। ক্রিস্টেনসেনের রিপ্লেসমেন্ট হিসাবে ইনিগো মার্টিনেজকে বিবেচনা করা উচিত। ফেরান টোরেসের জায়গায় লেফট উইঙ্গার হিসাবে ব্রাজিলিয়ান রাফিনাকে খেলানো উচিত। এই পজিশনটায় আগের সিজনে অনেকটা সময় জাভির আন্ডারে রাফিনিয়া কাটিয়েছিলেন এবং কিছু ভালো পারফরমেন্সও দেখেছি তার। ভ্যালেন্সিয়ার সাথে ম্যাচের মোস্ট অফ দ্য টাইম নাম্বার 10 রোলটায় প্লে করতে দেখেছি আমরা রাফিনাকে, যেটা তার ন্যাচারাল পজিশন নয়, এবং এই রোলটার জন্য অলরেডি ড্যানি অলমো, পেড্রি, ফার্মিন লোপেস, ইকেল গুন্ডোগানের মতো প্রোফাইলের প্লেয়াররা হ্যান্সি ফ্লিকের হাতে আছে। যাওয়ার আগে একটাই কথা বলে যেতে চাই, জানি না সিজন শেষে কত ট্রফি আমরা জিততে পারবো, বাট শুধু এইটুকুই চাই যাতে আমাদের বার্সেলোনা যেই ব্র্যান্ডের ফুটবল আগে খেলতো, যেই অর্ডারটা ছিল সেটার কিছুটা হলেও ফিরে পেতে।